গত ৬ মাসে ১৮০ দিনে এমন একটি দিন নাই ছিনতাইকারীর কবজি কাটা থেকে শুরু করে ব্যবসায়ীকে কোপানো থেকে শুরু করে গত ৬ মাসে ৯৪৭টি হত্যাকাণ্ডের ঘটনা যদি এর মধ্যে আপনি ইনক্লুড করেন, আপনি দেখবেন পরিস্থিতি সত্যিই নাজুক। এবং অনেকেই আবার সাহস করে বলেন না যে তারা ভয় পান। আমরা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমি সবসময় একটি কথা বলতাম, পরে মানে অনেকেই বলেছেন, বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, রাজাকার সন্তান মুক্তিযোদ্ধা সন্তান, এভাবে তারা জাতিকে ডিভাইড করেছিল। এখন এই ডিভাইডের যে নেশন, সেটা আরো শতধারায় ডিভাইডেড হয়েছে। এখন আপনার কাউকে ভালো লাগলো না, আপনি তাকে মুহূর্তের মধ্যে ভারতের দালাল বলছেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের দালাল বলছেন। সো এই যে এত স্টেক হোল্ডার এবং এই দেশের মানুষকে আমার মনে হয় যে অনেকেই না পুরো বক্তব্যটিও শুনবার দরকার মনে করেন না। কাট পিস আপনি আপনার সুবিধা মতো কেটে একজন ব্যক্তির নামে দিচ্ছেন, ওটাকেই মেজরিটি পিপল খুলেও দেখে না যে পুরা বক্তব্যটা কি, আগের এবং পরের কথাগুলো কি ছিল। সো তখন হয় কি খুবই সহজে মিসকমিউনিকেশন হওয়ার সুযোগ থাকে। ফর এক্সাম্পল, সমন্বয়কদের কোনোখানে, যেমন গাজীপুরে যেটা হয়েছে, তারপরেই কিন্তু ডেভিল হান্টের এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ডেভিল হান্টের উদ্যোগ যখন গাজীপুরে সমন্বয়কারীদের উপর হামলা হলো, তার আগে তো বাংলাদেশে বহু বহু ঘটনা ঘটেছে, প্রতিদিন ঘটছে, যেটা নিয়ে আমরা নিরবচ্ছিন্নভাবে চিৎকার করে যাচ্ছি। তখন তো সরকারের টনক নড়লো না। তো সেই জায়গাগুলোতে আমি ইনসিকিউর তো ফিল করি ডেফিনেটলি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিষ্ক্রিয়, সত্যি বলছি, তারা এখনো নিষ্ক্রিয়, মানে সক্রিয় হয়নি। আমি একটি উদাহরণ দিতে চাই। আমার টেলিফোন নাম্বার ভাইরাল করা হয়েছে, এখন পর্যন্ত 2 মাস পার হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়। ওই ভিডিওটি ওরকমই আছে মিডিয়াতে, এবং আমি আই হ্যাড টু চেঞ্জ মাই নাম্বার, আমার ব্যক্তিগত টেলিফোন নাম্বার বদলাতে হয়েছে। আমি যেহেতু একজন নারী, আমাকে না আসলে নানানভাবে হেনস্থা করা যায়। অনেকে বলেন উনি কি 15 বছর নিরাপদ ছিলেন। আমি আজকে খুব শক্ত ভাষায় বলতে চাই, কেবলমাত্র জেলে যাওয়াই কিন্তু অত্যাচার নয়। আমাকে মানসিকভাবে যেভাবে হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রতি মুহূর্তে আমার বিরুদ্ধে তো 9-10টা মামলা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে হত্যা মামলা পর্যন্ত, সেগুলোর হাজিরা দেওয়া আছে, এগুলো আছে। সোশ্যাল মিডিয়াতে আমাকে হেন কোনো ভাবনায় যেভাবে আমাকে হেনস্থা করা হয়নি, সেগুলো বোধহয় আমাদের অনেকেই এখন মনে করছেন সেগুলো হেনস্থা নয়, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এটাও কিন্তু খুব শক্ত হেনস্থা। সুতরাং 15 বছর নিরাপদ ছিলাম মানে এই না যে আমি হেনস্থার শিকার হইনি। তবে হ্যাঁ, তবে মানুষ স্বীকার করে যে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেমন নিষ্ক্রিয়, তখন তারা ভয়ে হোক, প্রণোদনায় হোক, আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে হোক, তখন তারা এখনকার চেয়ে অনেক বেশি সক্রিয় ছিল। ডেভিল কারা? ডেভিল আসলে কাদেরকে আপনি বলছেন? এক হচ্ছে যারা নানান রকম আইন শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যুক্ত, তাদেরকে ডেভিল বলছেন? যারা নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে ডেভিল বলছেন? নাকি যারা আপনার মতের সঙ্গে সহমত ভাই বলছেন না, তাদেরকে ডেভিল বলছেন? এই একটা প্রশ্ন আমার। 2, এই প্রশ্নটি উঠছে এ কারণেই যে গত 6 মাসে আমরা তো 180 দিনে ন্যূনতম কয়েকশো ঘটনা দেখেছি যেখানে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, সাধারণ মানুষের উপরে কোনো না কোনো অপরাধ সংঘটিত হয়েছে। এই 6 মাসে তো আমরা সরকারকে সেভাবে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখলাম না। এখন গাজীপুরের ঘটনা যেহেতু আপনার গায়ে, অর্থাৎ সরকারকে যারা বানিয়েছে বলে সরকার নিজে বলে যে ছাত্ররাই আমাকে বসিয়েছে, ইউনূস সাহেব নিজে বলেন, সো তখন কেন আপনার গায়ে হঠাৎ এত লেগে গেল যে আপনি ডেভিল হান্টের কথা এখন বলছেন? মানে আমাদের কি এতদিন অ্যাঞ্জেলের মধ্যে আমরা ছিলাম, হঠাৎ করে কিছু ডেভিল আসলো? তা তো নয়। 3 হচ্ছে এরকম হাঁক ডাক ইন্ডিকেট করে যে এর ভেতরে আর কোনো পারপাস আছে, বা এখানে এটা আসলে খুব নর্মাল প্রসেস না। বিকজ একটা নর্মাল সভ্য দেশে কি হওয়ার কথা, সরকার থাকবে, আইন শৃঙ্খলা থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ এবং অন্যান্য যে বাহিনী আছে তারা কাজ করবে, এবং জনজীবনের নিরাপত্তা এবং স্বস্তি বিধানের দায়িত্ব তাদের। সেখানে হঠাৎ করে এই ধরনের অপারেশন ক্লিন হার্ট, ডেভিল হান্ট কিংবা লুকিং ফর শত্রুজ, অতীত তো আমরা দেখেছি। এগুলো অপারেশন ক্লিন হার্ট তো বিএনপির সময় হয়েছিল, দলের নেতাকর্মীদেরও ভিতরে যারা বিগড়ে গেছিল বা একেবারে বিপদগামী বলবো, বা যাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাদের এগেইনস্টেই করা হয়েছিল। জাতিকে এর মাসুল দিতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এরপরে মাত্রা ছাড়া হয়েছে, প্রাইভেট প্র্যাকটিস হয়েছে, বাহিনীগুলো পয়সা খেয়ে যার যার মতন ভাড়া খেটে মানুষকে হত্যা করেছে। আপনি শুনেন, একটা কোনো বিষ বৃক্ষ বপন করলে সেখান থেকে আম, জাম, কাঁঠাল খাবেন এই আশা করেন না প্লিজ, এটা হয় না।
6 মাসেও কেন পুলিশ তার মনোবলে ফিরতে পারবে না? কতদিন লাগবে? 6 বছর? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এক হচ্ছে পুলিশ বাহিনীতে যারা আছেন এখন তাদের 80% হাসিনার নিয়োগ করা এবং ছাত্রলীগ যুবলীগ এই ব্যাকগ্রাউন্ডের, সো তারা চাইছে এই সরকার ফেল করুক। দুই হচ্ছে সরকার তাদেরকে যথেষ্ট পরিমাণ ভীতি মানে শক্ত হাতে নিয়ন্ত্রণ এবং তাদের যেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকলে সেরকম কোনো ব্যবস্থা সরকার এখন পর্যন্ত নিতে পারে নাই বা নেয় নাই। সো এটা তাদেরকে 6 মাসে আরো বেশি শক্ত করেছে যে আমরা সরকারকে অসহযোগিতা করে যাব এবং এর ফলে আমাদের কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না। সো তারা সরকারকে ক্রমাগত অসহযোগিতা করে যাচ্ছে। 3 হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যাকে নিয়ে আসা হয়েছে, আমি এত আনইমপ্রেসিভ এবং এত অপদার্থ আর কোনো 22টা উপদেষ্টার মধ্যে আমার কোনো উপদেষ্টাকে এত আনইমপ্রেসিভ এবং এত অপদার্থ মনে হয়। কেন অপদার্থ মনে হচ্ছে? অপদার্থ মনে হচ্ছে বিকজ উনি কি বলেন বিড়বিড় করে উনিই বোঝেন, আমার জানি না আর কেউ বোঝেন কিনা, আর উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না। আচ্ছা, উনি পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি ঘটাতে পারছেন না। হঠাৎ উনি ডেভিল হান্টের ঘোষণা দিলেন। সো এই ঘোষণাটা খুব স্বাভাবিকভাবে নেয়ার কোনো কারণ নাই, কারণ যদি নর্মাল প্রসেসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জিরো ক্রাইম কোথাও হয় না, পৃথিবীর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেও জিরো, তাহলে পুলিশ লাগে না তো? তাহলে পুলিশ দরকার নাই, জিরো ক্রাইম বলে কিছু নাই। কিন্তু ক্রাইমের মাত্রাটা তো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। গত 6 মাসে আপনি আমাকে সত্যি কথা বলেন অপু ভাই, ক্রাইমের মাত্রা কি নিয়ন্ত্রণের মধ্যে আছে? না, নাই। যখনই কোশ্চেন করি তখনই বলে পুলিশ এখনো মনোবলে ফিরে নাই। মনোবলে ফিরে, মনোবলে ফেরার জন্য আপনি বলেন তো 64টা জেলা, এই যে মনোবলে ফিরে নাই, এই জেলাগুলোতে কি স্বরাষ্ট্র উপদেষ্টা সফর করেছেন? জেলায় জেলায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের মনোবল ফেরানোর চেষ্টা করেছেন? সেখানে থানাগুলোতে গিয়ে র্যান্ডম ভিজিটে কারো থানার যে অফিসার ইনচার্জ আছে তার সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন লোকালে প্রবলেমটা কি, কোথায় সমস্যা হচ্ছে, কারা করছে? না, কিচ্ছু করতে যাননি তারা। এই 6 মাসে যদি জনজীবনে স্বস্তি দিতে পারতো ন্যূনতম, তাহলে কিন্তু এতটা নির্বাচনের জন্য মানুষ অস্থির হতো না। আপনার দ্রব্যমূল্যটা যদি কিছুটা হাতের নাগালে থাকতো, মূল্যস্ফীতিটা যদি কম থাকতো, সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রা যদি কিছুটা সহজ হতো, এক এক দিন এক এক জায়গায় এক এক দলের মানুষ এসে রাস্তা ব্লক করে ঢাকা শহরকে অচল করে না দিত, ছিনতাই এইভাবে না বাড়তো, কিংবা খুন এইভাবে না বাড়তো, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ সক্রিয় থাকতো, তাহলে কিন্তু নির্বাচনের জন্য এই অস্থিরতা হতো না। আপনার নিশ্চয়ই মনে আছে এই সরকার গঠিত হওয়ার 2-3 দিনের মাথায় বিএনপি একটি মহাসমাবেশ ডাকে এবং সেখান থেকে নির্বাচনের ডাক দেয়া হয়। মানুষ কিন্তু সেটি ভালোভাবে নেয়নি এবং সেটি দেখেই বিএনপি কিন্তু পিছিয়েও এসছে। যখন দেখেছে যে মানুষ এটাকে গ্রহণ করছে না, বিএনপি পিছিয়ে, তার মানেটা কি? মানে হচ্ছে আপামর জনসাধারণ যারা, হ্যাঁ, পার দলীয় লোক না, আপামর জনসাধারণ, তারা কিন্তু এই সরকারের উপর আস্থা রাখতে চেয়েছে, ভরসা রাখতে চেয়েছে, বিশ্বাস রাখতে চেয়েছে। তখন বেশ কিছু পরিসংখ্যান মানে করা হয়েছিল, স্ট্যাটিস্টিক্স বানানো হয়েছিল যে এই মুহূর্তে সংস্কার কারা কারা চান। অনেক হাই পার্সেন্টেজে কিন্তু মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সময়ের সাথে সাথে সেই পার্সেন্টেজ কমে এসছে। কেন? বিকজ সরকার মিনিমাম গুড গভর্নেন্স এনশিওর করতে পারে নাই। সেটা যদি পারতো তাহলে কিন্তু নির্বাচনের জন্য এই অস্থিরতা তৈরি হতো না। আপনি যে প্রশ্নটি করছেন শুধু তো আমার ব্যালট বাক্স চুরি করার বিষয় না, যে কারো, হ্যাঁ, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশ নেবে কিনা এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না। কারণ যদি আলোচনা করতে হয় এবং সেন্সেবল কথা বলতে হয় তাহলে মানুষের গালি খাবেন আপনি, আর যদি আপনি মানে ইললজিক্যাল কথা বলেন তাহলে হয়তো কিছু ক্ল্যাপিং, গ্রুপ অফ পিপলের ক্ল্যাপিং পাবেন, কিন্তু আপনার যেই একটা ইমেজ সেটা ভালো থাকার কোনো কারণ নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনো করা হয় নাই। নিষিদ্ধ করার 3টা রাস্তা আছে। এক হচ্ছে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারেন, বিচার করে নিষিদ্ধ করতে পারেন, গণভোটে নিষিদ্ধ করতে পারেন। 3টার একটাও কিন্তু বাংলাদেশে হয় নাই যেহেতু, তাহলে ধরতে হবে নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচন করবে। আজকে দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, বাকিদেরকে আমাদের দলে নিয়ে নেবে। এখন আমাদের দল বলতে আসলে প্রধান উপদেষ্টা কি বলছেন আমি জানি না। নিজেদের দল, নিজেদের দল। এখন নিজেদের দল মানে কাদের দল, কোন দল, কোনটা আমি জানি না। আচ্ছা, হোয়াট এভার, এটা যেই হোক, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আওয়ামী লীগ যখন নির্বাচনে কন্টেস্ট করতে আসবে, এক হলো তাদের যে এলাকাতে তারা প্রচারণায় যাবে, যে এলাকাতে তাদের কর্মী সমর্থক জমায়েত হবে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কে নেবে? এই সরকার, যেটা এত দুর্বল একটি সরকার, তার অধীনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি সেখানে নিরাপত্তা এনশিওর করতে পারবে? একটু আগে ডক্টর জাহিদ যে উদাহরণটা দিচ্ছিলেন, এলাকার লোককে বলছে আপনারা থাকেন, আমরা আসতেছি।
এই ঘটনা শুধু ওনার এলাকা না, এই ঘটনা আরো কিছু জায়গায় হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকলেই যে তারা চলে যায় তা না। আমি যেহেতু এমন একটা এলাকা থেকে এসেছি যেখানে মাঝে মধ্যেই মারামারি হয়, ব্রাউনবাড়িয়া, তো আমাদের পুলিশকে মাঝে মধ্যেই ডাকতে হয়। হ্যাঁ, ইভেন যৌথ বাহিনী যারা আর্মড পিপল তাদেরকেও আমাদের ডাকতে হয়, সেনাবাহিনীকেও কল করতে হয়েছে, এরকম ঘটনাও আমার এলাকায় ঘটছে। ওনারা এসছেন, আসেননি তা নয়, কিন্তু রিলাক্টেন্সটা বোঝা যায় এবং এলাকার গণ্যমান্য লোকদেরকে সাথে নিয়ে ওনাদেরকে যেতে হয়েছে। সো উইচ ক্লিয়ারলি শোজ যে নিজের পায়ের উপরে শক্তভাবে দাঁড়ানোর অবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি।